এই মুহূর্তে নজর রাখবো উদয়পুরের দিকে। উদয়পুরে এইচডিএফসি কাণ্ড এবং ব্যাপক ঘোটালা, ব্যাপক দুর্নীতি, ৮২ লক্ষ টাকার গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয়েছে এবং সেই অভিযোগে ব্যাংক সহকারী ম্যানেজারকেও কার্যত সেই সময় গ্রেফতার করা হয়েছে। সেই খবর আমরা পেয়েছিলাম। তার সঙ্গে রয়েছে একজন পুলিশ কর্মী, এমনটাই খবর পাওয়া গেছিল। পাশাপাশি এই মুহূর্তে জানিয়ে রাখি, এইচডিএফসি কাণ্ডে প্রতারক চক্রের সাথে যারা জড়িত রয়েছে বা জড়িত থাকার কারণে উদয়পুরের রাধাকিশোরপুর থানার কর্মরত পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। অবশ্য এইচডিএফসি ব্যাংকে উদয়পুর শাখার গ্রাহকদের কাছ থেকে ৮২ লক্ষ টাকার ঘোটালার সঙ্গেই জড়িত ছিল এই পুলিশ কনস্টেবল, যার বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং তাকেই আজ গ্রেফতার করা হয়েছে। কি রয়েছে এসডিপিওর বক্তব্য, শুনুন। গতকালকে আমরা দেখলাম যে অনেক রাত্রেবেলা আপনাদের যে পুলিশ কনস্টেবল জয়ন্তকে অ্যারেস্ট করলেন, কিভাবে অ্যারেস্ট করলেন? ওনাকে এইচডিএফসি কাণ্ডে যে কেস হয়েছেন আরকে কোর্ট কেস নাম্বার 5/2025, ওই কেস কানেকশনে কালকে রাত্রে 10:30টা অ্যারেস্ট করা হয়েছে। স্যার, ওনাকে জিজ্ঞাসাবাদ করে কি কি জানলেন? এটা সাবজেক্ট ইনভেস্টিগেশন, আমরা ইনভেস্টিগেশন করছি। পুলিশ কনস্টেবলের স্যার কি নাম? পুলিশ ওনার নাম জয়ন্ত দাস, জয়ন্ত সাহা। কোন জায়গা থেকে অ্যারেস্ট করছেন? উনি ক্লোজ ছিলেন গোমতী ডিস্ট্রিক্ট পুলিশ লাইনে। এভিডেন্স ছিল, এভিডেন্স এসেছিল, অন দ্য বেস অফ দ্যাট এভিডেন্স আজকে কি স্যার কোর্টে তোলা হইব? হ্যাঁ, আজকে ওনাকে কোর্টে ফরওয়ার্ড করা। আপনারা কি স্যার রিমান্ড চাইবেন? হ্যাঁ, রিমান্ড চাইব আমরা। কতদিনের স্যার দেখতে পাবেন? এই সাবজেক্ট ইনভেস্টিগেশন আমরা চাই। আচ্ছা স্যার, ওনার মিসেস যে প্রিয়াঙ্কা পাল, ওনাকে এখন পর্যন্ত মেন যে অ্যাকিউজড, ওনাকে স্যার অ্যারেস্ট করা হলো না কেন? সাবজেক্ট ইনভেস্টিগেশন, স্যার ওনাকে কি অ্যারেস্ট করা হবে? দ্যাট ইজ অলসো সাবজেক্ট ইনভেস্টিগেশন। এসডিপিওর বক্তব্য আপনারা শুনলেন হয়তো, এবং ওনার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে রক্ষকই যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ, তখনই হয়তোবা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়, তখনই সাধারণ মানুষ সর্বশান্ত হয় এবং নিরাপত্তা দ্বারাই সব থেকে প্রশ্ন চিহ্নের মুখে। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি উদয়পুর থেকে প্রতিনিধি প্রসেনজিৎ দেব। প্রসেনজিৎ, আজকে এই যে পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে, এই বিষয়টা যদি একটু তুলে ধরো, এবং সে কি স্বীকার করে নিয়েছে এই মুহূর্তে যে অবশ্যই সে জড়িত ছিল এই কাণ্ডে? দেখো শতাব্দী, বেশ কিছুদিন ধরে কিন্তু একেবারে একটি রহস্যজনক ঘটনা ঘটে চলছে যে উদয়পুরে যে এইচডিএফসি ব্যাংক রয়েছে সেই শাখা থেকে কিন্তু বহু মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে। সেই প্রতারিতর ভিত্তিতে 4 জনই প্রতারিত হয়েছে প্রায় ৮২ লক্ষ টাকা। সেই মোতাবেক উদয়পুর রাধাকিশোরপুর থানায় লিখিতভাবে মামলা করেছে যারা প্রতারিত হয়েছে তারা। তো এই মামলার পরবর্তী সময় এই এইচডিএফসি ব্যাংকের যে মূল যে অভিযুক্ত রয়েছে মাস্টারমাইন্ড অভিষেক সরকার, ওনাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। আর ওনার কাছ থেকে কিন্তু কারো জানতে পারে যে একটি চক্র কাজ করছে যাদের দ্বারা ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে। তো অবশেষে সেখানে দেখা গেছে যে উদয়পুর রাধাকিশোরপুর থানারই একজন কর্মরত পুলিশ কনস্টেবল নাম জয়ন্ত সাহা, উনি এবং ওনার মিসেসও কিন্তু সেটার সাথে জড়িত রয়েছে বলে পুলিশের কাছে খবর। এবং পুলিশ সেই বিষয়টি তদন্ত করার পর পুলিশ একটু দেরিতে হলেও আজ কিন্তু গ্রেপ্তার করেছে উদয়পুর পুলিশ লাইন থেকে। কারণ পরপর কয়েকদিন খবর সম্প্রচারের পর উদয়পুর রাধাকিশোরপুর থানা থেকে তাকে ক্লোজ করে উদয়পুর যেখানে পুলিশ লাইন রয়েছে সেখানে কিন্তু তাকে পাঠানো হয়। উদয়পুর রাধাকিশোরপুর থানা থেকে ক্লোজ করে পুলিশ লাইনে তাকে ট্রান্সফার করা হয়। তারপর কিন্তু পুলিশ আজ তাকে গ্রেপ্তার করেছে। তো এইচডিএফসি কাণ্ডে জড়িত থাকার ফলেই তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। আর পুলিশ আমাদেরকে জানিয়েছে যে এই কাণ্ডের সাথে আরো বেশ কয়েকজন যারা জড়িত আছে সকলেই কিন্তু অ্যারেস্ট হবে, এই কথা কিন্তু আমাদের জানিয়েছে। আজকে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং অভিষেক সরকার যে তাকে কিন্তু পুলিশ রিমান্ড চেয়েছে, রিমান্ডেও বেশ কিছু আরো তথ্য মিলে পুলিশের কাছে। তাছাড়া আজকেও কিন্তু পুলিশ রিমান্ড চাইবে জয়ন্ত সাহার বিষয় নিয়ে, এই বিষয়টি কিন্তু আমাদেরকে জানিয়েছে। তবে দেরিতে হলেও কিন্তু পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহাকে কিন্তু পুলিশে কিন্তু গ্রেপ্তার করেছে উদয়পুর পুলিশ লাইন থেকে। অবশ্য যে পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে সে কি উদয়পুর রাধাকিশোর থানাতেই কর্মরত ছিলেন, এবং তাকে আজকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে? হ্যাঁ, জয়ন্ত সাহা উদয়পুর রাধাকিশোরপুর থানাতে কর্মরত ছিলেন। তারপর যখন ওর নামে খবর সম্প্রচারিত হচ্ছিল এবং ওর সাথে বিভিন্ন ব্যাংকের লেনদেনের বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে যায়, তারপর কিন্তু তাকে উদয়পুর থানা থেকে কিন্তু একেবারে ক্লোজ করে তাকে উদয়পুর গোমতী জেলা যেখানে পুলিশ লাইন রয়েছে সেখানে তাকে স্থানান্তরিত করা হয়। যে ৮২ লক্ষ টাকার ঘোটালা ঘটলো, এতে করে কি এই যে পুলিশ কনস্টেবল আজকে যার নাম সামনে আসছে তার অ্যাকাউন্টেও কি কিছু মাসোয়ারা ঢুকতো? হ্যাঁ, পুলিশ তার অ্যাকাউন্টে কিন্তু অনেকটা টাকা ঢুকতো এবং তার স্ত্রীর অ্যাকাউন্ট, জয়ন্ত সাহার স্ত্রীর অ্যাকাউন্টে কিন্তু অনেক টাকার হদিশ পাওয়া গেছে। তো সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু এভিডেন্স মূলে কিন্তু আজকে জয়ন্ত সাহাকে পুলিশ গ্রেপ্তার করেছে। একেবারে ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে।
আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য এবং সেই সঙ্গে এই মুহূর্তে যে খবর এইচডিএফসি ব্যাংকে দুর্নীতির কাণ্ডে এবং গ্রাহকদের কাছ থেকে 82 লক্ষ টাকার ঘোটালার সঙ্গে জড়িত থাকার দরুণই পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে অবশ্য আরো একটি নাম হচ্ছে অভিষেক সরকার, যিনি কিনা ব্যাংকের একজন সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আজকে জয়ন্ত সাহাকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে এবং আগামী দিনে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থাপনা নেওয়া হবে বলেও জানা গেছে এবং সেই সঙ্গে যারাই জড়িত ছিল তাদেরকেও সামনে আনা হবে খুব শীঘ্রই, এমনটাই আশ্বাস দিয়েছে আজ পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।